আপনারা কি কখনো এমন কোনো স্টেশনে একা দাঁড়িয়ে থেকেছেন যেখানে রাত 12টার পর কোনো ট্রেন আসে না? কিন্তু হঠাৎ যদি দেখেন ঘন কুয়াশা ফুঁড়ে একটা পুরনো মরচে ধরা ট্রেন ঠিক আপনার সামনে এসে দাঁড়িয়েছে, আপনি কি উঠবেন সেই ট্রেনে? আজকের গল্পটা শোনার পর রাতের বেলা একা ট্রেনে সফর করার আগে আপনারা 10 বার ভাববেন। চলুন শুরু করা যাক আজকের হাড়হিম করা গল্প, নিশিপুরের ভুতুড়ে ট্রেন। অনিমেষের সেদিন অফিস থেকে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। লোলোকালয়ের বাইরে শহরের একদম শেষ প্রান্তে থাকা নিশিপুর স্টেশনে যখন সে পৌঁছালে তখন রাত 1টা বেজে 15 মিনিট। স্টেশনে একটাও মানুষ নেই। নিয়ন আলোটা টিম টিম করে জ্বলছে আর নিভছে। চারপাশটা অস্বাভাবিক শান্ত। অনিমেষ জানত এই রুটের শেষ ট্রেন রাত 12:30টায়, কিন্তু সেদিন তার বাড়ি ফেরাটা খুব জরুরি ছিল। সে ভাবল যদি কোনো মালগাড়ি বা স্টাফ স্পেশাল ট্রেন আসে অন্তত লিফট চেয়ে নেওয়া যাবে। হঠাৎ চারপাশের হাওয়া যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। অনিমেষের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে শুনতে পেল দূর থেকে একটা ট্রেনের হুইসেলের আওয়াজ আসছে, কিন্তু আওয়াজটা আজকের দিনের ইলেকট্রিক ট্রেনের মতো নয়, একদম পুরনো আমলের স্টিম ইঞ্জিনের মতো। কুয়াশা চিরে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো একটা ট্রেন। কোনো আলো নেই, কোনো নম্বর নেই। কামরাগুলো মরচে ধরা আর কালচে। অদ্ভুত ব্যাপার হলো এত ভারী একটা ট্রেন, কিন্তু আসার সময় লাইনে কোনো আওয়াজই হয়নি। ট্রেনের দরজাগুলো ক্যাচ ক্যাচ শব্দ করে আপনা আপনি খুলে গেল। অনিমেষের মনে একটু ভয় কাজ করলেও বাড়ি ফেরার তাগিদে সে উঠে পড়ল একটা কামরায়। ভেতরে ঢুকেই তার দম বন্ধ হয়ে আসতে লাগল। কামরায় অদ্ভুত একটা পচা গন্ধ, যেন অনেকদিন কোনো বদ্ধ ঘরে মরা ইঁদুর পড়ে আছে। কামরায় কয়েকজন যাত্রী বসেছিল, কিন্তু কেউ কোনো কথা বলছে না। সবাই মাথা নিচু করে বসে আছে। তাদের পোশাকগুলো খুব অদ্ভুত, ঠিক যেন 50 থেকে 60 বছর। অনিমেষ একটু সাহস জুগিয়ে তার সামনের সিটে বসে থাকা এক বৃদ্ধকে জিজ্ঞেস করল, দাদু, এই ট্রেনটা কি শিয়ালদহ যাবে? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না। অনিমেষ আবার ডাকল। এবার বৃদ্ধ তার মাথাটা ঘোরালো, কিন্তু শরীরটা একটুও নড়ল না। শুধু ঘাটটা মট করে 180 ডিগ্রি ঘুরে গেল। অনিমেষের চোখ ভয়ে বড় বড় হয়ে গেল। বৃদ্ধের মুখে কোনো চোখ নেই। দুটো গর্ত থেকে শুধু কালো রক্ত গড়িয়ে পড়ছে, আর মুখের চামড়াটা আগুনে পোড়া মাংসের মতো ঝুলে আছে। হঠাৎ ট্রেনের আলোটা নিভে গেল। আবছা আলোতে অনিমেষ দেখল কামরা সব যাত্রীরা একযোগে সিট থেকে উঠে দাঁড়িয়েছে এবং অদ্ভুত একটা ভঙ্গিতে ঘাড় বেঁকিয়ে তার দিকেই এগিয়ে আসছে। তাদের ফ্যাকাশে ঠোঁটে এক বিকৃত হাসি। অনিমেষ দৌড়ে দরজার কাছে গেল, কিন্তু দরজা লক। ট্রেনটা তখন অস্বাভাবিক স্পিডে একটা অন্ধকার টানেলের দিকে ছুটে চলেছে। হঠাৎ পেছন থেকে ভারী গলায় কেউ একজন বলে উঠল, টিকেট প্লিজ। অনিমেষ পেছনে ঘুরতেই দেখল কালো কোট পরা একজন টিটি দাঁড়িয়ে আছে, কিন্তু তার মাথাটা ধড় থেকে আলাদা, আর সেই কাটা মাথাটা সে নিজের বাঁ হাতে ধরে আছে। কাটা মাথার মুখটা নড়ে উঠল। এই ট্রেনের কোনো গন্তব্য নেই বাবু, যে একবার ওঠে সে আর ফেরে না। পরদিন সকালে পুলিশ নিশিপুর স্টেশনের লাইন থেকে অনিমেষের অজ্ঞান শরীরটা উদ্ধার করে। তার শরীরে কোনো আঘাত ছিল না, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল একদম শূন্য। সে পাগল হয়ে গিয়েছিল। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো পুলিশের রিপোর্টে লেখা ছিল অনিমেষের ডান হাতের মুঠোয় শক্ত করে ধরা ছিল একটা আধপোড়া ট্রেনের টিকিট, যেটাতে সাল লেখা ছিল 1945। কেমন লাগলো আজকের এই গল্প? আপনাদের জীবনেও কি কখনো রেল স্টেশনে এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, সাবধানে থাকবেন। কে জানে, হয়তো আপনার স্টেশনেও এক রাতে চলে আসতে পারে
সেই অভিশপ্ত লোকাল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।